ওকে, দুটোই টাফ ম্যাচ। মোহনবাগান অ্যাওয়ে খেলবে, ইস্টবেঙ্গল হোমে খেললেও টাফ, কেন ওই সলকেশপুর ইঞ্জুরি এবং নতুন যে দুজন বিদেশি এসছে তাদের মানিয়ে নিতে সময় লাগে। ক্লেটনেরও হ্যাঁ সমস্যা। হ্যাঁ, এবং সেই জায়গাটায় আমার মনে হয় ইস্টবেঙ্গলের সমস্যা আছে। সেই সমস্যার মধ্যে থেকে ইস্টবেঙ্গলকে বেরোতে হবে। হোম ম্যাচ সবসময় টাফ থাকবে, কেন সমর্থকরা আসবে, এক্সপেকটেশান অনেক বেড়ে গেছে ইস্টবেঙ্গলের খেলোয়াড়দের প্রতি, সমর্থকদের। সেই জায়গাটায় টাফ, তবে দুটো ম্যাচই টাফ। কেন মোহনবাগান অ্যাওয়ে খেলবে, মোহনবাগানেরও সমস্যা আছে অনেক, টিমের মধ্যে অনেকে ইনজুরি আছে, কার্ড আছে। আনোয়ার খেলতেও পারে এরকম একটা কোচ, তাও আমার মনে হয় আনোয়ার না খেলার সম্ভাবনা বেশি। সেই জায়গা থেকে টাফ ম্যাচ দুটো টিমের কাছে। এই আইএসএলে কিন্তু এই ম্যাচটা খুব ভাইটাল দুজনের কাছে। এফসি গোয়া 2-এ রয়েছে, দুইয়ে থাকার থেকে বেশি মোহনবাগানকে ওপরে উঠতে হবে। ইস্টবেঙ্গলকেও 6 জনের মধ্যে আসতে গেলে এই ম্যাচটায় হোমে কিন্তু ইস্টবেঙ্গলকে জিততে হবে, নাহলে নর্থ ইস্ট যেভাবে লাস্ট ম্যাচ জিতেছে, সেই জায়গা থেকে কিন্তু ইস্টবেঙ্গলকে এই ম্যাচটা জিততেই হবে এনি হাও। সে মুম্বাই সিটি হোক আর গোয়া হোক, ইস্টবেঙ্গল যদি ইস্টবেঙ্গলের খেলা খেলে, ইস্টবেঙ্গলের যে দেশীয় খেলোয়াড়রা আছে, নন্দকুমার থেকে শুরু করে অন্যান্য যারা, তারা এর মধ্যে গোলের মধ্যে আছে, তাদেরকে আজকে এই ম্যাচটার দায়িত্ব নিতে হবে বিদেশিরা না থাকলে। যেহেতু ক্লিন্টন থাকবে না, সেখানে অনেক দায়িত্ব নিতে হবে। দেখো, ও একটা গোল করেছে, এসেই একটা স্ট্রাইকার যদি গোল করে ব্রাউন, সেটা ওর কনফিডেন্স লেভেলটা অনেকটা হাই হয়ে যাবে, ও আরও ভালো জায়গায় থাকবে কালকের ম্যাচে, এবং ওর থেকে আমরা এক্সপেক্ট করবো যে কালকের ম্যাচে গোল করে ইসমালকে জেতা। আর আমাদের আরেক যে বিদেশি যে ভাস্কুয়েজ, তাকে সময় লাগবে, একজন মিডফিল্ডার টিমে সেট হতে সময় লাগে, একটা দুটো ম্যাচের মধ্যে হবে না।